প্রিয় ভাইরা, সেই বিভীষিকাময় অবস্থাগুলো একবার চোখের সামনে আনলে নিজেরা নিষ্ক্রিয় থাকা যাবে না। 2013 সালের 31শে জানুয়ারি শহীদ আবু রুহানি ভাইয়ের শাহাদাতের খবর শুনে আমরা মিছিল করলাম, জামিলনগরে গেলাম। তো ওখানে মোকাবেলা করতে গিয়ে অনেক ভাই গুলিবিদ্ধ হয়ে গেল। যখন গুলিবিদ্ধ হওয়ার পরে আমাকে মোটর সাইকেলে নিয়ে যাচ্ছিল, সেই সময় দেখলাম যে আরেকটা মোটর সাইকেলে আরেকজন ভাইকে মাঝখানে বসিয়ে দুইজন দুই পাশে ধরে আছে, কিন্তু যে ভাইটা মাঝখানে বসে আছে তার ঘাটটা শুধু নুয়ে পড়ে যাচ্ছে। ও চেষ্টা করতেছে উঠানোর জন্য কিন্তু পারতেছে না। সামনে যে মোটরসাইকেল ড্রাইভিং করতেছে ও শুধু জোরে জোরে চিৎকার করে বলতেছিল যে ও ভাই, আমাদের ভাইটা মরে গেল। আমি একটু মোটরসাইকেলটা আস্তে চালাতে বললাম, দেখলাম যে মাঝখানের ছেলেটার বুক দিয়ে দুই দিক থেকে রক্ত বের হচ্ছে, বুক দিয়ে পিছন দিয়ে, আর সামনে পিছনে যে ভাইয়েরা আছে দুইজনের জামাগুলো রক্তে ভিজে লাল হয়ে গেছে। ফিরে এসে চিকিৎসা নেওয়ার সময় শুনলাম যে আমাদের প্রিয় ভাই আব্দুল্লাহ শহীদ হয়ে গেছে। মিছিলে গেলে জীবন যাবে, মিছিলে গেলে গুলিবদ্ধ হবে, পা হাত পঙ্গু হয়ে যাবে, এটা আমরা জানতাম। একই সঙ্গে কাঁধে কাঁধ লাগিয়ে ময়দানে লড়ছিলাম। টিয়ার শেল সামনে আসে, মাথাটা ঘুরায়া টিয়ার শেল সাইড দিয়ে চলে যায়। এরকম করতে করতে একটা সময় টিয়ার শেল এসে চোখের মধ্যে লেগে গেল, একটা চোখ জীবনের মনে হারিয়ে গেল। আমাদের প্রিয় হোসাইন মানিক ভাইয়ের এখনো রাস্তা দেখতে কষ্ট হয়, মাঝে মধ্যে মোটর সাইকেল চালায়, আমি পিছনে দেখি, বসে থাকি, দেখি যে এমনি একদিকে নেমে যাওয়ার অবস্থা হয়। আমি তখন বুঝি যে তার একটা চোখ দিয়ে দেখতে কষ্ট হয়। এই উম্মাদদের কথা মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি বললেন যে যারা জানে ময়দানে গেলে এরকম বিপদ হতে পারে, এরপরেও যারা যায় এরা হলো ওই উম্মাদ দলের সদস্য।